আকবর শাহ থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নাজমুল হক সুমনের তথ্য ও ভিডিও চিত্রে। চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন আকবর শাহ থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের উদ্যোগে অটোরিকশায় আহত শিক্ষার্থীর চিকিৎসা ও ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের চালকদেরকে নিয়ে বিশেষ আলোচনা সভা ২০ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় স্থান কৈবল্যধাম বিশ্ব কলোনি 7 মার্কেট মাই চয়েস গলি মানিক মিয়ার সিএনজি ও অটোরিকশা গ্যারেজে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মানিক মিয়া। সঞ্চালনায় ছিলেন আকবর শাহ থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ সেলিম। এ সময় সভাপতি মোহাম্মদ মানিক মিয়া তার বক্তব্যে বলেন, আমরা অটোরিকশা কমিটিটা করছিলাম গাড়িগুলো সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য এবং এই এলাকায় আমাদের বরাবরে আপনারা নিজেরা রাস্তায় চলেন, গাড়ি যখন চালান না তখন রাস্তায় চলেন না, চালানোর নিরাপত্তা আছে না, আমরা গাড়িগুলো শৃঙ্খলার ভিতরে আনবো। কিন্তু কিছু কিছু অসাধু মহলের কারণে আমরা গাড়িগুলোর শৃঙ্খলার ভিতরে এখনো আনতে পারি নাই। আমরা চিন্তা করব আপনাদের বিষয়গুলো নিয়ে। থানা ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি আরো বলেন, যানবাহন মালিক ও চালক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, থাকবা না এরকমই দেখতেছি। তোমরা তোমাদের মতো মিছিল করতেছ, মিটিং করতেছ, বাচ্চাটারা যে অ্যাক্সিডেন্ট করার পরে নিয়মিত এদের সাথে যোগাযোগ করতেছে বিধে এখনো পর্যন্ত গ্যারেজের মারতেছে। এটা সৌভাগ্য আমাদের। এই দেখো, এই ছোট শিশু বাচ্চা ক্লাস 9-এ পড়তেছে। এই গাড়ির ড্রাইভারটা মালিকটা আসছে দেখতে এই পর্যন্ত সবাই ছিল আমার সাথে, সবাই আমার সাথে ছিল। আমার মাথা ব্যথা নিয়ে বাসে যাওয়ার পরও এই ড্রাইভারের নাম্বার, এই ড্রাইভারের গ্রেস, এই ড্রাইভারের মালিককে আমি তাদেরকে খুঁজে বাইর করলাম। রাতের 1টা বাজছে, তার মধ্যে 3 জনকে যে পুলিশে নিয়ে গেছিল, ওই আমার বন্ধু সুমন ইলিয়াস যাই তাদের জন্য সুপারিশ করছে। মানিক মিয়া ও সাধারণ সম্পাদক শেখ সেলিমের নেতৃত্বকে আমরা চালকবৃন্দরা স্বাগতম ও শুভেচ্ছা জানাই, কারণ তাহারা আমাদের সমস্যাগুলোকে নিজের বা পরিষদের সমস্যা মনে করে প্রতিনিয়ত সমাধান দেওয়ার চেষ্টা করেন। 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সিডিএ 1 নং রোডস্থ আমাদের সহকর্মী চালক ভাই একজন শিক্ষার্থীকে রাস্তা পারাপারের সময় অটোরিকশায় গুরুতর আহত হয় এবং এ বিষয়ে সমসাময়িক পরিষদের পক্ষ থেকে আহত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে সার্বিক চিকিৎসা প্রদান করেন এবং তাহার পরিবার থেকে নিয়মিত খোঁজ খবর নেন। চালকবৃন্দরা আরো বলেন, তাদেরকে গাড়ি দেওয়া যেন না হয়, যারা নেশা করে তাদেরকে যেমন কোনো কোম্পানি গাড়ি না দেয়। কিস্তির থেকে টাকা উঠে একটা একটা করে অটোরিকশা কিনছি, কিন্তু আমাদের অটোরিকশার বিপরীতে যারা দাঁড়াবে তাদেরকে আমরা দমন করতে সক্ষম হব। আমরা একতাবদ্ধ হয়ে রাস্তাঘাটে যেখানে হয় সেখানে আমরা প্রতিরোধ করে তুলবো। আমাদের পিছনে যারা ব্যাঘাত করতে চাবে, আমরা চাই বিগত দিনে যেভাবে চলছে সেইভাবে ওদেরকে চলতে দেওয়া যাবে না। আমরা চলবো সোজা রাস্তায়, সোজা পথে দিচ্ছে, তাই না? নির্দেশ করছি এলাকা বাইরে যাবে, ড্রাইভারের আবার রাস্তার মাঝে যায়, গাড়িটা এখানে ব্রেক করে চলে আসে। বিষয় হচ্ছে গতকালের অ্যাক্সিডেন্টটা নিয়ে, এটি নিয়ে একটা আলোচনা। আর ছোট ছোট বাচ্চা যারা গাড়ি দেয়, এটি যেন সবাই না করে কাজটি। আসলে আমিও দেখছি রোডাঘাটে অনেক ছোট ছোট ফুলাবাইনে গাড়ি দেওয়া হচ্ছে, এটা আমার খারাপ লাগে দেখে।
আমার গ্যারেজে তেমন নাই, অন্য গ্যারেজের বিষয়ে জানি না। ওই মাঝে মধ্যে কেউ যারা ওই একখান 2-3 দিন গাড়ি আছে ওরা করে থাকে, এটা আমি অনেকবার ওদেরকে মানা করছি, কিন্তু অনেকে এটা বুঝলে একেবারে সহজ, আর না বুঝলে কিছু নেই। এখানে 4টা জিনিস মেনে চলতে হবে, এবং কোম্পানি এবং ড্রাইভার গ্রুপ 4টা জিনিসের ভিতরে 1 নম্বর হচ্ছে 18 বছরের নিচে গাড়ি দেওয়া যাবেই না। 2 নম্বর নির্দেশনা মানতে হবে এই ছেলেটা কতটুকু এবং কি তার পরিচয়, আইডি কার্ড, তার ছবি। এর ভিতরে আমার একটা ড্রাইভারও 18 বছরের নিচে দেখা যাবে না, এবং কি আমার একটা ড্রাইভার যদি বলতে পারে যে আমার গ্যারেজে আইডি কার্ড ছাড়া, ছবি ছাড়া গাড়ি চালায়, আমি এখানে লাভ করে দিয়ে চলে যাবো। সুন্দর, যদি বলতে পারে। তৃতীয় কথা হচ্ছে যে আমাদের আঙ্কেলও বলছেন কিছুক্ষণ আগে যে গাড়ি চালানো অবস্থায় একটা লোক পাশে বসে থাকে, এটা অনেকটা মানে দেখতেও তো খারাপ লাগে এবং কি এবং বিপদ সঙ্গে। আমার গ্যাসে বসে আমার গ্যারেজের ভিতরে আমি একটা ড্রাইভার দিয়েছিলাম। ড্রাইভারটা দেওয়ার পরে গাড়িটা পৌঁছেছে একটা ছেলেকে, এটা কিন্তু আমি জানি না সঠিক। আমি পরে শুনছি আমার ড্রাইভারটা ইনকাম না দিয়ে চলে গেছে, গাড়িটা আরেকজন ঢুকেছে। আমি তাকে চেকিং করলাম, তোর তো 18 বছর হয়নি। আমি একটা ভিডিও বানাইছি, ভিডিও বানাবার আমি যখন চেক করছি, চেক করতে যাই আমি তার কাছে একটা ছুরি পাইছি। আমি আবার ইলিয়াসের সাথে রাজনীতি করি ছোটবেলা থেকে, ল্যাংটার থেকে ইলিয়াসের সাথে উঠাবেলা আসে আমার। তো আমি ইলিয়াস ভাইকে ভিডিওটা করছিলাম, ভিডিওটা আমি সবাইকে দেখাইতে চাই। মানে আমার